হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি আছি বাংলাদেশ ভবনের সামনে। আর গাইস, আজকে আমি সকালে ব্লগ শ্যুট করিনি, কারণ সকালে শরীরটা একটু খারাপ ছিল। আর এখন দুপুরবেলা, এখন আমি বাড়ি থেকে খাবার টাবার খেয়ে একদম চলে এসেছি ব্লগ শ্যুট করবো বলে। আর এখন কোনো প্ল্যান নেই গাইস, দেখি কি কোথায় যাই, কি করি না করি। আর সামনে আছে বাংলাদেশ ভবন, আর এটা পুরো ফাঁকা মাঠ। আমি যে মাঠটা দিয়েছিলাম, এখন আমি তার পাশের মাঠটাই চলে এসেছি। আর এটা হচ্ছে আর একটা মাঠ। আর সামনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা আমি প্রথম থেকেই টিভি টাওয়ার বলে জেনে আসছি। আর এই গোটা মাঠটা ঘেরা ছিল, ওইখানটা পাঁচিল ছিল, পাঁচিলগুলো সব এখন ভেঙে দেওয়া হয়েছে। আর এখন এই মাঠটা থেকে ওই দূরের মাঠটা পুরো একসাথে দেখা যায়। আর গাইস, আমি সাইকেল চালাতে চালাতে আমাদের বোলপুর স্টেশনের পাশে চলে এসেছি। আর এখন ওই দূর থেকে একটা মালগাড়ি ঢুকছে, আর এটা হচ্ছে স্টেশনের পাশে। তো এর পাশে আগে কোনো এরকম লাইন ছিল না গাইস, এই রিসেন্টলি এই লাইনটা নতুন করেছে, না হলে এই দিক দিয়ে সাইকেল নিয়ে পেরোনো যেত। এখন এই সাইড দিয়ে হয়তো পেরোনোটা মুশকিল হয়ে যাবে। এখন আমি আমাদের রেল ময়দানে ব্রিজের সামনে আছি গাইস, আর ওইটা পুরোটা হচ্ছে রেল ময়দান ব্রিজ। আর আমার সাইকেলটা এখানে রেখেছি। আর গাইস, এই জায়গাটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে রাতে এলে এখান থেকে ট্রেনের যে লুকটা না, একদম অ্যাস্থেটিক লাগবে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা অনেকটাই উঁচু, আর এর নিচে ঠিক রেলের ট্র্যাকগুলো বেছানো আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কতটা নিচে। দেখে হয়তো মনে হচ্ছে যে কাছে, কিন্তু গাইজ এটা অনেকটাই নিচে আছে, আর আমি এখন অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি। এই মাটিগুলো সব খোঁড়া হয়েছে, আর মাটিটার ভিতরে পুরো তার বিছানো হয়েছে দূর দূর অব্দি। আর এইখানটা আগে বন্ধ ছিল, এখানটা খোলা ছিল না। এই সামনে যে জায়গাটা আছে ওইখানটা ভেঙে দেওয়া হয়েছে। আমার মতো কি তোমাদেরও ট্রেন দেখতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না, কারণ আমার ছোটো থেকেই ট্রেন দেখতে অনেক ভালো লাগে। আর এখন আমি যাব আমার ছোটোবেলাকার স্কুলটার সামনে, যে স্কুলে আমি পড়তাম। আর ওই স্কুলটা তো ভিতর থেকে শ্যুট করতে পারবো না, তাই আমি বাইরে থেকেই শ্যুট করব, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখন স্কুলও বন্ধ আছে, তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি ডাইরেক্ট আমার সাইকেল নিয়ে ওই স্কুলটার সামনে যাব। তো ফাইনালি আমি চলে এসেছি আমার সেই ছোটোবেলাকার স্কুলটার সামনে, আর এটাই হচ্ছে আমার স্কুলটা। তো গাইস, আমি এখানে যখন পড়তাম তখন ভাবতাম যে এই স্কুলটা থেকে কবে বেরোবো, কিন্তু গাইস যেদিন স্কুলটা ছাড়লাম তখন তো কিছু মনে হয়নি, কিন্তু প্রায় 3-4 মাস কি খুব জোর 1 বছর যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এই স্কুলটাই আমার সব থেকে ভালো দিন ছিল। এখন হয়তো আর সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না। গাইস, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আমার ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে যদি তোমরা কেউ এখনও অবধি স্কুলে পড়ছো, তাহলে এই স্কুল লাইফটা মিস করো না, কারণ এই দিনটা আর কখনোই ফিরে পাবে না। এটা লাইফের বেস্ট মোমেন্ট। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার মা বসে থাকতো। সামনে হচ্ছে স্কুল, তো আমি প্রতিদিন স্কুলে আসতাম, আর যতক্ষণ না ছুটি না হতো ততক্ষণ মা এখানে বসে থাকতো। আর এখানে একটা ছোট্ট বজরংবলী মন্দিরও আছে। তো এই জিনিসগুলো খুব মিস করি আমি এখন। আর স্কুল ছুটি হওয়ার পরই আমি ওখান থেকে পুরোটা হেঁটে হেঁটে এখানে আসতাম, আর এখানে আমার মা বসে থাকতো, আর এখানে আমি আর মা বাড়ি ফিরে যেতাম। গাইস, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।